আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে সুন্দর একটা পিঠা বা নাস্তা রেসিপি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এই নাস্তাগুলো ময়দা দিয়েই কিন্তু খেতে ভালো লাগবে, তা আপনারা এখানে ময়দা দিয়েই তৈরি করে নেবেন। এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে, খেতেও বেশ ভালো লাগবে। এখানে আমি হাত দিয়ে ময়দা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। তেল আর ময়দা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হবে। দেখুন হাতে এরকম মুঠি হবে, তখন বুঝতে হবে ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন নরমাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। এখানে প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যাবে। তো অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিতে হবে। ময়দাটা খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্ত হবে না। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। আমরা যেমন রুটি বানাই সেভাবে করে ময়দা মেখে নিলাম। এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি পুরটা রেডি করে নেব। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঘি। ঘিটা খুব ভালো মতো একটু কড়াইয়ে ছড়িয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। তো এখানে আমি বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ লোতে রেখে সুজিগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব। একটু লালচে করে ভেজে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সুজিগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। নারকেল দিলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এক মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরও একটু দুধ লাগবে, আমি আবারও দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লোতে রেখে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো এলাচ, মুখটা ফাটিয়ে। এলাচ দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে 1/3 কাপ চিনি দিলে মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে। তো যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন, এখানে আপনারা আরও 2 চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন। এবার আমি নেড়েচেড়ে আঠালো করে রান্না করে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে রান্না করা যাবে না, এটা কিন্তু গ্যাসের আঁচ লোতে রেখে রান্না করে নিতে হবে। দেখুন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে, আরও একটু আঠালো করে নিচ্ছি। এই নাস্তা বা পিঠাগুলো একবার আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। একবার তৈরি করলে কিন্তু আপনারা বারবার তৈরি করবেন, কারণ খেতে এতটাই সুন্দর হয়। পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে রান্না করে নিতে হবে। পুরটা প্লেটে তুলে ঠান্ডা করে নিতে হবে, সাইডে রেখে দিলাম। এবার ময়দা নিয়ে আবারও খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। দেখুন অনেকটাই সফট হয়ে গিয়েছে ময়দাটা। এবার আমি লেচি কেটে নেব। লেচিগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। এইভাবে বড় বড় করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। এখানে দেখুন 5টা লেচি হয়েছে। লেচিগুলো সাইডে রেখে দিলাম। এখানে দেখুন একটা লেচি নিয়ে এবার আমি রুটি বেলে নেব। সামান্য ময়দা দিয়ে রুটি বেলে নিতে হবে। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা রেখেই কিন্তু বেলে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি।
দেখুন একটু মোটা রেখে বেলে নিলাম। এবার এখানে দেখুন একটা গ্লাস নিয়েছি, এইভাবে করে কেটে নিচ্ছি। এখানে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বাটি বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এবার আমি সাইডের অংশগুলো এভাবে করে তুলে নিচ্ছি। সাইডের অংশগুলো আবারও আমি তৈরি করে নেব, রেখে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পুর। দেখুন একটু বেশি করে দিয়ে দিচ্ছি, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। দুটো রুটিতে পুর দিয়ে দিলাম, আর বাকি দুটো রুটি এইভাবে করে উপর দিয়ে দিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে সামান্য একটু পানি দিতে পারেন, তো এখানে আমি পানি ছাড়াই কিন্তু তৈরি করে নিচ্ছি। একটু চেপে চেপে লাগালে কিন্তু খুলবে না, তো অবশ্যই আপনারা এইভাবে চেপে তৈরি করে নেবেন। এবার সাইড থেকে নিয়ে এইভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন ডিজাইনটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, আপনারা খুব ভালোভাবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন এটা তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আবারও আপনাদেরকে এটাও আমি তৈরি করে দেখাচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু একইভাবে আমি তৈরি করে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে একটু চেপে চেপে লাগাতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। এক পাশ থেকে নিয়ে এইভাবে করে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে, তাহলে সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন এটাও হয়ে গিয়েছে, আর বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল। তেল মিডিয়াম গরম করে নেব। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এবার আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম করা যাবে না, তাহলে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে উপর থেকে, আর ভেতরটা মুচমুচে হবে না। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। নাস্তাগুলো এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। একটু সময় নিয়ে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে সুন্দর কালার আসছে। এই পিঠা বা নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতে মাশাআল্লাহ তার থেকেও বেশি সুন্দর। দেখুন সময় নিয়ে ভেজে নিয়েছি, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসেছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। এবার আমি তেল ঝরিয়ে প্লেটে রেখে দেব, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকিগুলো ভেজে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। তো এখানে আমি 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ পানি। তো আমি যে কাপে চিনি দিয়েছি সেই কাপে কিন্তু পানি দিয়ে দিলাম। এবার শিরাটা আমি ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম 3টে এলাচ, মুখটা ফাটিয়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, দেখতে সুন্দর হবে সেজন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। এবার শিরাটা খুব ভালো মতো 5 মিনিট ফুটিয়ে নেব। এই শিরাটা অনেক বেশি তাড়া করার প্রয়োজন নেই, 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু সুন্দর মতো তৈরি হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, শিরাটা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার নেড়েচেড়ে শিরা হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু হালকা গরম আছে, একেবারে ঠান্ডা করে দেওয়া যাবে না, হালকা গরম অবস্থাতেই দিতে হবে। এইভাবে করে শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিচ্ছি।
খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে 1 মিনিট মতো রেখে তুলে নেব, তাহলে মুচমুচে থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন 1 মিনিট রেখে তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতে ভীষণ টেস্ট হয়। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই পিঠা বা নাস্তাগুলো উপরটা হয় মুচমুচে আর ভেতরটা পুরে ঠাসা। খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।